এটা মনে রাখবো যে আমরা আমরা যখন ফিজিক্সে পড়তাম, হ্যাঁ, ওই যে প্রতিফলন প্রতিসরণ যখন পড়তাম, এই কথাটা মনে আছে আমরা কিভাবে ছবি আঁকতাম? অর্থাৎ আপনি যখন কোনো লাইটের এই রিফ্লেকশন এই ছবিগুলো পড়বেন, লাইটের রে যখন আপনি কল্পনা করবেন, আপনাকে চিন্তা করতে হবে এটা যাচ্ছে এদিকে, এরকম আর কি, ঠিক আছে, অপোজিট। তাহলে এই যে অপোজিট দিকে রে পড়ে, এই কনসেপ্টটা আমাদেরকে রেটিনাতে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে, কি মিন করতে যাচ্ছি? তাহলে আমাদের আইবল, তাহলে এটা একটা আইবল। ও, দাগই বললো না, হোল্ড অন। ওকে, এখন দাগ পড়বে। সো এটা আমাদের একটা আইবল। যখন আমি আইবল বলবো, ঠিক আছে, সো এটা আমাদের রেটিনা। রেটিনাতে দেখেন, এটা আমাদের একটা মানুষের ফেস, এটা একটা আই, এটা একটা আই। তাহলে রেটিনাতে দুই ধরনের ফাইবার আছে। এটা হলো টেম্পোরাল ফাইবার, অ্যানাটমিক্যাল ফাইবার গুলো বলতেছি, টেম্পোরাল ফাইবার। আর এটা হলো নেজাল ফাইবার। ঠিক তার ক্ষেত্রেও টেম্পোরাল ফাইবার, আর এটা হলো নেজাল ফাইবার। আমরা যখন ভিশনের কথা বলবো, ধরেন এই চোখের ক্ষেত্রে, ঠিক আছে, একটা চোখ করে কভার করি। এই চোখের ক্ষেত্রে ভিজুয়াল ফিল্ড যখন বলবো, তখন এটা হলো নেজাল ফিল্ড, আর এটা হলো টেম্পোরাল ফিল্ড। এটা পড়ার পরে আপনি কোনটা কোন ফাইবার ভুলে যাবেন, আপনি খালি তখন মনে রাখবেন যে কোনটা কোন ভিশন। তাহলে আমি যেহেতু বলছিলাম যে লাইটের একটা ফেনোমেনা হলো ক্রস, ঠিক আছে, মানে অপোজিট দিকে থাকলে হলো সেটা লাইটে পড়বে। তাহলে এই লাইটটা যাবে এদিকে, তার মানে এই ফাইবার গুলো, টেম্পোরাল ফাইবার গুলো অ্যাকচুয়ালি নেজাল ফিল্ড। তাহলে ওরা হলো নেজাল ফিল্ড, ঠিক আছে। তাহলে এটা হলো নেজাল। আর রেটিনাতে যারা নেজাল, তারা হলো টেম্পোরাল ভিশন। তাহলে তারা হলো টেম্পোরাল। এই কথাটা যদি আপনি বুঝে ফেলেন, সব বুঝে ফেলছেন যে হ্যাঁ, অপোজিট ডিরেকশনে। ঠিক একইভাবে এই চোখের ক্ষেত্রেও এটা হলো টেম্পোরাল এরিয়া রেটিনাতে, কিন্তু সে ক্যারি করবে নেজাল ফিল্ড অফ ভিশন, সে ক্যারি করবে টেম্পোরাল ফিল্ড অফ ভিশন, ঠিক আছে। আর একটা কথা, খালি পরীক্ষা পাশ করে যায়, আমি যদি সত্য না জানি তাহলে তো সমস্যা। অর্থাৎ এই সত্য না জেনেও পরীক্ষায় ভালো স্কোর করা সম্ভব। একটা সত্য জানাই, যখনই ভিজুয়াল ফিল্ড পড়ি, বইতে খালি এরকম ছবি দেওয়া থাকে, মানে এটা একটা ভিজুয়াল ফিল্ড, এটা একটা ভিজুয়াল ফিল্ড। ভাইয়ারা এবং আপুরা, আপনি কি এরকম ভাবে দেখেন? বলেন, আপনার দৃষ্টিটা কি এরকম? তাহলে এটা কি করে ভিজুয়াল ফিল্ড হয়? কোশ্চেন, নিজের মনে নিজের কোশ্চেন আসা উচিত। তো এটা তো ভিজুয়াল ফিল্ড হতে পারে না। তো এটা খালি বুক, এটা আপনাকে বোঝানোর জন্য। তাহলে রিয়েলিটি কি, সত্যটা কি? সত্যটা হলো আমাদের ভিজুয়াল ফিল্ড ওভারল্যাপিং থাকে। আমাদের ভিজুয়াল ফিল্ডটা এরকম, মাঝখানের 120 ডিগ্রি ওভারল্যাপিং থাকে, ঠিক আছে। মানে হলো এটা এরকম না, এটা অ্যাকচুয়ালি এরকম হলো না, আরো বেশি ওভারল্যাপিং থাকে। অর্থাৎ দুইটা নেজাল ফিল্ড ওভারল্যাপ থাকে, দুইটা নেজাল ফিল্ড ওভারল্যাপ থাকে। বুঝতে পারছেন? দুইটা নেজাল ফিল্ড ওভারল্যাপ থাকে। তাহলে যদি আপনার বাইটেম্পোরাল এরিয়া লেশন হয়ে যায়, বাইটেম্পোরাল লেশন হয়ে গেলে আপনার ভিশনটা হয়ে যাবে টানেল ভিশন। এখন বুঝতে পারছেন বাইটেম্পোরাল হলে সেটাকে টানেল কেন বলা হয়? কারণ আপনি এটা দেখবেন না, এটা দেখবেন না, এটা দেখবেন। আপনার যদি একটা সাইডের নেজাল চলে যায়, আপনার কাছে কোনো সিমটমই থাকবে, কারণ এটা ওভারল্যাপিং। ধরেন এই চোখের নেজাল চলে গেল, কোনো সমস্যা নেই, এটা দিয়ে নেজাল দেখে ফেলবে, তাহলে কোনো প্রবলেম হবে না। যাদের এক চোখ, তারা শুধু এই জিনিসটা দেখতে পাবে না। আর তাদের প্রবলেম আরেকটা, তাদের প্রবলেম হলো 3D ডিটারমিনেশন একটু প্রবলেম হয় আর কি, ঠিক আছে, বাট কাজ চলে। যাই হোক, এটা হলো ট্রুথ, কিন্তু এটা আমরা পড়ার জন্য এটা ইউজ করব, ঠিক আছে, পড়ার জন্য বোঝার জন্য আমরা এটা ইউজ করব, কোনো সমস্যা নাই। চলেন নেক্সট স্টেজ আগানো যাক। টার্মিনোলজি গুলো কি? একটা ভিজুয়াল ফিল্ড, তাহলে একটা ভিজুয়াল ফিল্ডে যদি অর্ধেক চলে যায়, তাহলে এটাকে বলা হয় হেমিয়ানোপিয়া, ঠিক আছে। আবার হেমিয়ানোপিয়া যে বলবো, এটা নেজাল ফিল্ড গেছে নাকি টেম্পোরাল ফিল্ড গেছে, সেই অনুযায়ী আপনি বলতে পারেন নেজাল নাকি টেম্পোরাল। আর অর্ধেক যদি চলে যায়, তাহলে আপনি মেনশন করবেন হেমিয়ানোপিয়া। যদি 4 ভাগের 1 ভাগ যায়, তাহলে আপনি বলবেন কোয়াড্রেন্ট অ্যানোপিয়া। আর পুরাটা চলে গেল তো আপনি বলবেন
ব্লাইন্ডনেস, সেটা তো আপনি জানেনই, ঠিক আছে, ওটা তার বলার কিছু নাই। তাহলে হেমিয়ানোপিয়া, কোয়াড্রেন্ট অ্যানোপিয়া। এখন আসেন হোমোনাইমাস শব্দটা কই থেকে আসে। হোমোনাইমাস মানে হলো একই রকম। এই চোখের নেজাল ফিল্ড আর এই চোখের টেম্পোরাল ফিল্ড। দেখেন এই ছবিটা, রাইট লেফট ভুলে যান, এই ছবিটা আর এই ছবিটা সিমিলার, দুইজনেরই এই সাইড নাই, অর্থাৎ রাইট সাইড নাই, কিন্তু তার নেজাল, তার টেম্পোরাল। অর্থাৎ মেডিকেলি যদি আমরা বলি, তাহলে মেডিকেলি ভিজুয়াল ফিল্ডের তার হলো নেজাল নাই, তার হলো টেম্পোরাল নাই। কিন্তু নন মেডিকেলি যদি বলি, এই ছবি আর এই ছবির মধ্যে কোনো পার্থক্য আছে? বলবে না, এই দুইটা দেখতে একই রকম। যে দুইটা ভিজুয়াল ফিল্ডের দুইটা ডিফারেন্ট জিনিস গেল, কিন্তু দেখতে একই রকম এই লেশনটা এভাবে ছবি থাকলে, তাই আমি তাকে বলবো হোমোনাইমাস। এবং চলে গেল অর্ধেক, তাই আমি বলবো হেমিয়ানোপিয়া। তাহলে হোমোনাইমাস, হেমিয়ানোপিয়া কখন পাবো সেটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। রাইট, লেফট, ইপসিল্যাটারাল, কন্ট্রাল্যাটারাল এগুলো আপনারা বলবেন, আমি বলবো না। এখন আসেন ভিজুয়াল ফিল্ডের আমরা পড়া শুরু করে দিই। রেটিনাতে লেশন হলে কি হয়, ওইটাকে স্কিপ করে আমরা একটু সামনে থেকে আগাই। তাহলে এটা হলো আমাদের রেটিনার ফাইবার গুলো আসলো, ক্রস করে অপোজিট দিকে চলে গেল, আসলো, ক্রস করে অপোজিট দিকে চলে গেল, ঠিক আছে, ওকে। তাহলে এটা কি নেজাল ফাইবার? এটা কি নেজাল ফাইবার? মানে অ্যানাটমিক্যালি নেজাল ফাইবার, কিন্তু ক্যারি করতেছে কোন জায়গার ভিশন? টেম্পোরাল ভিশন। তাহলে এটা নষ্ট হয়ে গেলে টেম্পোরাল ফিল চলে যাবে, এটা আপনি বুঝতে পারতেছেন। তাহলে আমি এখানে টেম্পোরাল ফিল চলে যাবে, বুঝার সুবিধার্থে আমি টি দিয়ে রাখলাম, ঠিক আছে। আর এটা হলো নেজাল ফাইবার গুলো, মানে আমি অ্যানাটমিক্যালটাকে এখন ইগনোর করতেছি, এখন আমি বলতেছি যে ফাংশনালি যেটা ক্যারি করে নিয়ে আসতেছে। রাইট, রাইট। সো এটা অপটিক নার্ভ। একটা অপটিক নার্ভে যদি লেশন হয়, ধরেন অপটিক নার্ভে লেশন হলো, তাহলে আমি লেশনটা কিরকম পাবো? লেফট অপটিক নার্ভ চলে গেছে, এক সাইডের কমপ্লিট লস। যদি অপটিক কাজমাতে লেশন হয়, তাহলে অপটিক কাজমাতে লেশন হওয়া মানে হলো এই চোখের টেম্পোরাল ফাইবার শেষ, এই চোখেরও টেম্পোরাল ফাইবার শেষ। তাহলে অপটিক কাজমাতে লেশন হলে আমি ছবিটা কেমন পাবো? এটারও টেম্পোরাল ফাইবার শেষ, এটারও টেম্পোরাল ফাইবার শেষ। তাহলে এই কন্ডিশনটাকে আমি বলবো বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া। দুইজনেরই টেম্পোরাল ফাইবার শেষ এবং দুইজনই হেমিয়ানোপিয়া। অপটিক কাজমাতে কম্প্রেশন করবে কে? তাহলে মিড লাইনে কোন স্ট্রাকচার কে হতে পারে? এটা পিটুইটারি গ্ল্যান্ডের এরিয়া, পিটুইটারি এরিয়া। এই জায়গায় কি আমরা কোয়াড্রেন্ট অ্যানোপিয়া পাবো? কোয়াড্রেন্ট অ্যানোপিয়া পাওয়া সম্ভব? অ্যান্সার হলো সম্ভব, দুইটা কন্ডিশন। তাহলে আমি কোয়াড্রেন্ট অ্যানোপিয়া বানাই, হ্যাঁ। তাহলে বাইটেম্পোরাল, তাহলে এটা হলো একটা বাইটেম্পোরাল সুপিরিয়র কোয়াড্রেন্ট অ্যানোপিয়া। অ্যাগেইন টেম্পোরাল ফিল্ড, বাইটেম্পোরাল ইনফেরিয়র কোয়াড্রেন্ট অ্যানোপিয়া। তাহলে এখন কিভাবে হলো দেখেন খেয়াল করে। এই লেকচারের প্রথমে আপনি একটা কথা বলেছিলেন যে অপোজিট। তাহলে এই সাইডের অ্যানাটমিক্যালি যে টেম্পোরাল, ভিজুয়াল ফিল্ড নিবে সে নেজাল অর্থাৎ মিডিয়াল। অ্যানাটমিক্যালি যে মিডিয়াল অর নেজাল, ভিজুয়াল ফিল্ড নিবে সে টেম্পোরাল অর ল্যাটারাল। তাহলে মিডিয়াল ল্যাটারাল যদি একজন আরেকজনের সাথে এভাবে ক্রিস ক্রস করে, তাহলে হোয়াই নট সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র? তাহলে সুপিরিয়র ইনফিরিয়রও এই কাজগুলো করবে। অর্থাৎ আমাদের ভিজুয়াল পাথের যে ফাইবার গুলো আছে তাদের মধ্যে এটা একটা 3D স্ট্রাকচার, রাইট? তাহলে তার মধ্যে সুপিরিয়র এবং ইনফিরিয়র ব্যাপার স্যাপার আছে। আমরা প্রথম ছবিতে যেটা বললাম যে বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া, এটা হলো আলটিমেট
অর্থাৎ অপটিক কায়াজমা শেষ। তাহলে অপটিক কায়াজমাটা আমরা এইভাবে আঁকছিলাম, সে অপটিক কায়াজমাটা শেষ, রাইট? এটা আমরা বুঝছি, অপটিক কায়াজমাটা শেষ। এখন অপটিক কায়াজমাটা তো 3D স্ট্রাকচার। তাহলে অপটিক কায়াজমার উপর দিক থেকে যদি কোনো স্ট্রাকচার এসে কম্প্রেশন করে, তাহলে উপরের ফাইবার গুলো ড্যামেজ। উপরের ফাইবার গুলো যদি ড্যামেজ হয়, তাহলে লেশন কি এ হবে নাকি বি হবে? চিন্তা করে বলেন। নিচেরটা হবে। বি হবে, বি। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। লেশন যদি হয় নিচের থেকে উপরে কম্প্রেস করতেছে, তাহলে অ্যান্সার বি হবে নাকি এ হবে? বুঝাই যাচ্ছে অ্যান্সার হবে তখন এ। এখন চলেন এখান থেকে আমরা চলে যাই রিয়েল লাইফ। মানে কি? হ্যাঁ, অপটিক কায়াজমা। অপটিক কায়াজমার এইভাবে থাকে যেটা রিলেশন, সেটা হলো পিটুইটারি স্টক। তো পিটুইটারি স্টকের নিচে হলো পিটুইটারি গ্ল্যান্ড, আর পিটুইটারি গ্ল্যান্ডের পিটুইটারি ফসাটাকে যে কভার করে রাখে সেটা হলো সেলা। তাহলে সুপ্রাসেলার টিউমার আর ইনফ্রাসেলার টিউমার। তাহলে ইনফ্রাসেলার টিউমার মানে হলো পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসবে, সুপ্রাসেলার টিউমার মানে হলো পিটুইটারি গ্ল্যান্ড থেকে না, বাট পিটুইটারি রিজিয়ন থেকে আসতেছে। তাহলে পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে টিউমারটা আসবে সে হলো পিটুইটারি অ্যাডেনোমা, আর পিটুইটারি রিজন থেকে বাট সুপ্রাসেলার ইনফ্রাসেলার না আর কি, সেলাটার্সিকার উপর থেকে আসতেছে, সে হলো ক্রেনিওফ্যারেঞ্জিওমা। মোস্ট লাইকলি যে কোনোটা হতে পারে, সত্যি কথা যেটা, কারণ এই টিউমারটা বড় হয়ে পুরাটাকে খেয়ে ফেলতে পারে, আবার এই টিউমারটা বড় হয়ে পুরোটাকে খেয়ে ফেলতে পারে, বাট মোস্ট লাইকলি যদি এটা আসে তখন অ্যান্সার কি হবে, রাইট? তার মানে প্রোগ্রেশন করে ও হতে পারে এইটা, ও হতে পারে এইটা, কিন্তু যখন প্রোগ্রেশন করে না এই অবস্থায় যদি আমাকে পরীক্ষায় জিজ্ঞেস করে তখন অ্যান্সার কি হবে, ব্যাপারটা হলো এটা। তাহলে এখন আপনারা ক্রেনিওফ্যারেঞ্জিওমা এবং পিটুইটারি অ্যাডেনোমার সাথে আবার এ বি মিলান। তাহলে পিটুইটারি অ্যাডেনোমা টিউমারের লোকেশনটা নিচে, অপটিক কায়াজমাটা উপরে, ধাক্কা দিবে নিচ থেকে, নিচের ফাইবার গুলো আগে যাবে। তাহলে নিচের ফাইবার গুলো যদি আগে যায় তার জন্য পিটুইটারি অ্যাডেনোমার জন্য হবে এ, আর উপরে থেকে যদি কম্প্রেস করে তাহলে উপরের ফাইবার গুলো আগে যাবে, ক্রেনিওফ্যারেঞ্জিওমার জন্য অ্যান্সার হবে বি। সো আশা করি সবাই বুঝতে পারছেন ব্যাপারটা। খুব ইন্টারেস্টিং না নিউরোলজি? হেভি ইন্টারেস্টিং। আর আসল ব্যাপার হলো মেডিকেল সায়েন্সে, যেটা আমার বিলিফ, আমি যদিও সম্পূর্ণ জানি এখনো শেষ করি নাই, বাট ছোট্ট একটা এক্সপিরিয়েন্সে যেটা মনে হয়েছে সেটা হলো কিছু অবজার্ভ করা বা এমনি লাইক নিজের একটা পার্সোনাল অপিনিয়ন, আমার কাছে কেন যেন মনে হয় মেডিকেল সায়েন্সের এই স্টাডি পোর্শনটা হলো সবচেয়ে সহজ জিনিস, বাকি জিনিসগুলো কঠিন। যেমন আপনাকে প্রসিডিউর শিখতে হবে, ক্লিনিক্যালি পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করে, ফিজিক্যাল এক্সামিনেশন, ডায়াগনোসিস, ডিসিশন, মানে ক্রিটিক্যাল ডিসিশন টেকিং, চ্যালেঞ্জিং ডিসিশন টেকিং, যে খুব অল্প সময় পাচ্ছেন এর মধ্যে আপনাকে ডিসিশন নিতে হবে। আই থিঙ্ক ওই ব্যাপারগুলো অনেক কঠিন, ঠিক আছে? মানে এই পড়ালেখার বিষয়টা হলো সবচেয়ে সহজ, তো এটা তাড়াতাড়ি শেষ করা উচিত আমাদের। অলরাইট, চলেন কোথায় ছিলাম আমরা? হোমোনেমাস হেমিওনোপিয়া। আচ্ছা, ভিজুয়াল ফিল্ড আঁকছিলাম কোথায় আমি? সেই যে জায়গায় আঁকছি সেই জায়গাটা লাগবে তো, আর একটু উপরে আঁকছি, হ্যাঁ এখানে। তাহলে এটা আমরা বুঝে ফেললাম। তাহলে অপটিক নার্ভ, তারপরের অংশটার নাম কি? তারপরের অংশটার নাম হলো অপটিক ট্র্যাক্ট। অপটিক ট্র্যাক্ট যে শেষ হচ্ছে কোথায়? ল্যাটারাল জেনিকুলেট বডি। সেখান থেকে আমাদের যেটা যাবে থ্যালামাস, অর্থাৎ এটার খুব কাছে, খুব ছোট্ট একটা এরিয়া। তাহলে এখানে সে থ্যালামাসে শেষ হলো। তারপরে এখন সে কোথায় যাবে? এখান থেকে যাবে অপটিক রেডিয়েশন। এখন সে রেডিয়েশন করে কই পাঠাবে? অপটিক রেডিয়েশনের মাধ্যমে সে পাঠাবে ভিজুয়াল কর্টেক্সে, ঠিক আছে? কিন্তু খেয়াল করে দেখেন এই লম্বা জার্নিতে, এই যে লম্বা জার্নিটা, হ্যাঁ, এই লম্বা জার্নিতে এই ফাইবার গুলো, তাহলে একটা অপটিক ট্র্যাক্ট, অর্থাৎ এই সাইডের অপটিক ট্র্যাক্ট এবং অপটিক রেডিয়েশন এবং এই জায়গায় ভিজুয়াল কর্টেক্সে তারা কি ফাইবার ক্যারি করতেছে? ইপসিল্যাটারাল নেজাল ফিল্ড, কন্ট্রাল্যাটারাল টেম্পোরাল ফিল্ড। একটু কষ্ট হবে বাট প্লিজ মানে ফোকাস করেন এটাতে। ইপসিল্যাটারাল, যেই সাইডের ফাইবারের কথা বলতেছি, যেই সাইডের কর্টেক্সের কথা বলতেছি, ইপসিল্যাটারাল নেজাল ফিল্ড, কন্ট্রাল্যাটারাল টেম্পোরাল ফিল্ড, রাইট? অ্যাগ্রি সবাই? হ্যাঁ হ্যাঁ অ্যাগ্রি। তাহলে এইখানে লেশন হোক, এইখানে লেশন হোক, আর এইখানে লেশন হোক, অর্থাৎ অপটিক ট্র্যাক্টে হোক, অপটিক রেডিয়েশনে হোক, অর অক্সিপিটাল লোবে হোক,
সব জায়গাতেই আমাদের ফাইন্ডিংসটা কেমন হবে, একই রকম হবে, তাই আমি একটা ফাইন্ডিংস লিখতেছি এখানে। তাহলে চলে যাচ্ছে রাইট সাইডের টেম্পোরাল ফিল্ড, চলে যাচ্ছে লেফট আইয়ের নেজাল ফিল্ড, এই রাইট, খেয়াল করছেন? তাহলে এই তিনটা জায়গাতে কি একই রকম, এই ফিচারটাই আমরা দেখতে পাবো না? এখন আমি এটার নাম করতেছি, ঠিক আছে, নামটা আমি দিতেছি, একটু খেয়াল রাখেন যে কোন কোন সাইডে যাচ্ছে। লেশনটা আমি লেফট সাইডে আঁকছি। এখন আমি আপনাকে দুইটা হোমোনামাস হেমিয়ানোপিয়ার ছবি আঁকতেছি। যে একটা ছোট বাচ্চা দেখলে বলবে হ্যাঁ ছবি দুটো একই রকম। তাহলে এইটা একটা হোমোনামাস হেমিয়ানোপিয়ার ছবি, আবার এইটা আরেকটা হোমোনামাস হেমিয়ানোপিয়ার ছবি। তাহলে এটা হোমোনামাস হেমিয়ানোপিয়া, এটা হোমোনামাস হেমিয়ানোপিয়া। কি করা যায়? তাহলে দেখা যাচ্ছে এই দুইটা ছবি একই রকম এবং তাদের রাইট সাইডটাতে ডিফেক্ট। তাহলে এটাকে আমি বলবো রাইট হোমোনামাস হেমিয়ানোপিয়া, এটাকে আমি বলবো লেফট হোমোনামাস হেমিয়ানোপিয়া। যখন আমি দেখলাম এইখানে লেশন অথবা এখানে লেশন, তার মানে তার টেম্পোরাল ফাইবার চলে যাচ্ছে, টেম্পোরাল ফিল্ড যাবে, তার নেজাল ফাইবার চলে যাচ্ছে অর্থাৎ নেজাল ফিল্ড যাবে। তাদের ক্ষেত্রে আমি ছবিটা পেলাম এমন, ছবিটা আর একটু ক্লিন করে যদি আঁকি, তার ক্ষেত্রে আমি ছবিটা পাচ্ছি এমন, অর্থাৎ লেফট আইয়ের নেজাল সাইড, রাইট আইয়ের টেম্পোরাল সাইড। তাহলে এটাকে যদি হোমোনামাস হেমিয়ানোপিয়ার মধ্যে আমি বলি রাইট নাকি লেফট, আপনি বলবেন রাইট। তাহলে লেফট সাইডের লেশন, লেফট সাইডের লেশনের জন্য আমি যেই হোমোনামাস হেমিয়ানোপিয়া পাচ্ছি সেটা হলো রাইট হোমোনামাস হেমিয়ানোপিয়া। সো দিস ইজ দ্য মিনিং অফ কন্ট্রাল্যাটারাল হোমোনামাস হেমিয়ানোপিয়া। যখন আপনাকে বলা হয় কন্ট্রাল্যাটারাল হোমোনামাস হেমিয়ানোপিয়া মানেটা কি? কন্ট্রাল্যাটারাল হোমোনামাস হেমিয়ানোপিয়া মানে হলো এটা। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন, কারো কোনো সমস্যা নেই। ঠিক একই জিনিস ওটার জন্য প্রযোজ্য। তাহলে এই জিনিসটা দেখলে বোঝা যাচ্ছে রাইট সাইডের হোমোনামাস হেমিয়ানোপিয়া, তার মানে লেশন হচ্ছে আইদার লেফট অপটিক ট্র্যাক্ট অথবা লেফট অপটিক রেডিয়েশন, সবগুলো, অর অক্সিপিটাল লোব। আর এটার সাথে লেফট হোমোনামাস হেমিয়ানোপিয়া, তার মানে লেশন হয়েছে রাইট সাইডে, আইদার অপটিক ট্র্যাক্ট অর অপটিক রেডিয়েশন অর অক্সিপিটাল লোব। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছেন। সমস্যা হলো অপটিক রেডিয়েশন, নামটা যখন বলতেছে রেডিয়েশন, তাহলে কোন একটা ফাইবারকে যদি আমরা বলি রেডিয়েট করছে, রেডিয়েট করা মানে কি? ছড়িয়ে গেছে, ছড়ায় পড়া। তাহলে অপটিক রেডিয়েশন গুলো কি করে? দুঃখিত, অপটিক রেডিয়েশন গুলো কোথা থেকে কোথায় যায় এটা আগে আমরা বুঝবো। তাহলে আমরা প্রথমে দেখলাম অপটিক নার্ভ, অপটিক নার্ভ হলো, অপটিক কাজমা ফরমেশন করলো, ঠিক না? তারপরে দেখলাম সে থ্যালামাসে গেল, খুব ছোট ছোট এরিয়া এটা। দেন সে অক্সিপিটাল লোবে যাওয়ার জন্য রেডিয়েট করলো। এই যে অক্সিপিটাল লোবে যাওয়ার জন্য রেডিয়েট করলো মানে ফাইবার গুলো একটু ছড়িয়ে ছিটিয়ে গেছে, দ্যাটস ওয়াই এটাকে রেডিয়েশন বলা হয়। তাহলে এইটা থাকতেছে, তাহলে চোখ হলো এখানে ছিল, চোখ হলো এখানে ছিল, অক্সিপিটাল লোব হলো এখানে, অক্সিপিটাল লোব হলো এখানে। তার মানে মোস্ট লাইকলি এই রেডিয়েশন গুলো টেম্পোরাল লোব এবং প্যারেটাল লোবে আছে। আমি কিন্তু এটা একটু উল্টাপাল্টা হইতেছে আর কি, একটা রেডিয়েশনই দুইটাই আছে। এই ছবিটা দেখে এটা বোঝাচ্ছে না, 3D করে রাখতে পারতেছে না, এটার কথাই বলতেছি। ধরেন একটা রেডিয়েশন গুলোই, তাহলে একটা রেডিয়েশন গুলো আমি যদি একটু ক্লিন করে ছবিটা আঁকি, তাহলে হলো এটা চোখ, তার যে অপটিক রেডিয়েশন গুলো, এটা ধরেন থ্যালামাসে হলো, তার অপটিক রেডিয়েশন গুলো এইভাবে ছড়িয়ে তারপরে অক্সিপিটাল লোবে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হলো এই সাইডের অপটিক রেডিয়েশন। তাহলে অপটিক রেডিয়েশন দেখা যাচ্ছে দুইটা লোবকে ক্রস করতেছে, এক টেম্পোরাল, দুই প্যারাইটাল, দুইটা লোবকে ক্রস করতেছে। এটা খুবই স্বাভাবিক যে ফাইবার গুলো সুবিন্যস্ত থাকবে, প্যাচ খাবে না। তাহলে রেটিনার উপরের দিকের ফাইবার গুলো প্যারাইটাল লোবে, রেটিনার নিচের দিকের ফাইবার গুলো, নিচের দিকের রেডিয়েশন গুলো টেম্পোরাল লোবে। তাহলে উপরেরটা প্যারাইটাল, নিচেরটা টেম্পোরাল। তাহলে প্যারাইটাল লোবে যদি লেশন হয়, ভিজুয়াল ফিল্ড যাবে নিচের দিকে। টেম্পোরাল ফিল্ডে যদি লেশন হয়, ভিজুয়াল ফিল্ড যাবে উপরের দিকে। হ্যাঁ, কঠিন না, একটু কঠিন না, আসেন। সো আমরা পড়তেছি অপটিক রেডিয়েশন। অপটিক রেডিয়েশনে যদি যায়, লেশন হয়, আমরা কি পাবো? হোমোনামাস হেমিয়ানোপিয়া পাবো।
তাহলে অপটিক রেডিয়েশন কমপ্লিট ড্যামেজ হয়ে গেলে এটা পাওয়ার কথা। অপটিক রেডিয়েশন দুইটা পাথ হয়ে দিয়ে যাচ্ছে, দুইটা এরিয়া দিয়ে যাচ্ছে, পাথ হয়ে না দুইটা এরিয়া, প্যারাইটাল লোব অর টেম্পোরাল লোব। তাহলে প্যারাইটাল লোবে আপার ফাইবার, রেটিনার উপরের দিকের ফাইবার, টেম্পোরাল লোবে রেটিনার লোয়ার ফাইবারস, নিচের দিকের ফাইবার। তাহলে এখন আমি যদি দুইটা আলাদা আলাদা করি, এখন আমাকে ছবিটা কিরকম হবে? থিঙ্কিং তো অবশ্যই এরকম ছবি হওয়ার কথা। তাহলে আপার ফাইবার যাবে লোয়ার অংশ, আর এটা আপার ফাইবার একইভাবে যাবে লোয়ার অংশ। তাহলে দুইটা ছবি আবার একই রকম হয়ে গেল। দুইটা ছবি যদি আবার একই রকম হয়, আমি বলবো হোমোনাইমাস। দুইটা ছবি একই রকম হলো, ফাইন। হোমোনাইমাস হলো, এটা ফাইন। কিন্তু হেমিয়ানোপিয়া নাকি 4 ভাগের 1 ভাগ গেছে? না, হেমিয়ানোপিয়া না, তাহলে ইয়াপ কোয়াড্রেন্ট অ্যানোপিয়া। সুপিরিয়র কোয়াড্রেন্ট অ্যানোপিয়া নাকি ইনফিরিয়র কোয়াড্রেন্ট অ্যানোপিয়া? ইনফিরিয়র কোয়াড্রেন্ট। এক্সিলেন্ট। সো অপোজিট ট্রু। যদি টেম্পোরাল লোব যায় তাহলে লোয়ার ফাইবার চলে গেছে। তাহলে अगेन আমি ছবি আঁকবো এরকম, এই সাইড যাওয়ার কথা, ইনভলভ করছে লোয়ার ফাইবারকে, চলে যাবে আপার এরিয়া, তাহলে চলে গেল আপার এরিয়া, রাইট? আপার এরিয়া যদি চলে যায় তাহলে अगेन ছবি দুটো দেখতে একই রকম, বলবো হোমোনাইমাস। আর চলে গেল 4 ভাগের 1 ভাগ, বলবো কোয়াড্রেন্ট অ্যানোপিয়া। চলে গেল উপরের 4 ভাগের 1 ভাগ, বলবো সুপিরিয়র কোয়াড্রেন্ট অ্যানোপিয়া। সুপার ইজি। আমরা আরেকটা কথা শুনে থাকি, হোমোনাইমাস হেমিয়ানোপিয়া উইথ ম্যাকুলার স্পেয়ারিং। এই কথার অর্থ কি? প্রতিটা কথার অর্থ আছে, এগুলা মানে অর্থহীন কথাবার্তা না। ফার্স্ট ইয়ার যখন পড়তাম মনে হতো সব অর্থহীন। ওকে, সো এখন আমরা পড়বো হোমোনাইমাস হেমিয়ানোপিয়া সাথে কথাটা কি? উইথ ম্যাকুলার স্পেয়ারিং। তাহলে ম্যাকুলার স্পেয়ারিং বুঝতে হলে আমাকে আগে বুঝতে হবে ম্যাকুলাটা কি, কারণ আমি হোমোনাইমাস হেমিয়ানোপিয়া বুঝে ফেলছি। সো হোয়ার ইজ মাই নলেজ গ্যাপ? আমার নলেজ গ্যাপটা এখানে। ম্যাকুলার স্পেয়ারিং বুঝতে হলে ম্যাকুলাটা কি? তাহলে ম্যাকুলাটা আসছে ম্যাকুলা ডেন্সা থেকে, রাইট? সো ম্যাকুলাটা আসলে হলো রেটিনার সেন্ট্রাল পোর্শন, তাহলে এটা সেন্ট্রাল রেটিনা। সেন্ট্রাল রেটিনাতে রড কোন বেশি নাকি কোন 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 সেল বেশি? কোন সেলস গুলো বেশি? তাহলে সেন্ট্রাল রেটিনা সবচেয়ে বেশি লাইট সেন্সিটিভ এরিয়া। সবচেয়ে মেইন কথা হলো ম্যাকুলাটা মানে হলো রেটিনাতে সে সেন্ট্রাল পোর্শনটা রিপ্রেজেন্ট করে, সেন্ট্রাল রেটিনা। এই কনসেপ্টটা বুঝতে হলে আমাকে কর্টিক্যাল ম্যাপিং বুঝতে হবে, অর্থাৎ ভিজুয়াল কর্টেক্স সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে, ভিজুয়াল কর্টেক্সটা কিভাবে হয়। তাহলে ভিজুয়াল কর্টেক্স হলো অক্সিপিটাল লোব। সে অক্সিপিটাল লোবের দুইটা সারফেসে ভিজুয়াল কর্টেক্স জড়িত। একটা হলো মিডিয়াল সারফেস, আর একটা হলো ল্যাটারাল সারফেস, অর্থাৎ আমরা সেরেব্রাল হেমিস্ফিয়ারে যেটা সুপিরিয়র ল্যাটারাল সারফেস বলি। সো ভিজুয়াল সারফেসটা মিডিয়াল এরিয়া থেকে শুরু, যেটা কিনা শেষ হয়েছে সুপিরিয়র ল্যাটারাল সারফেস পর্যন্ত, এখানে পর্যন্ত এসে শেষ হয়েছে। অর্থাৎ যেটা কিনা আমার রেটিনা ছিল, এই রেটিনাটা এখানে আইসা এভাবে বিস্তৃত। তার মধ্যে মজার ব্যাপার হলো, তাহলে এটা সেন্ট্রাল টু পেরিফেরাল। দেখেন এটা এটা এখানে আমি কিন্তু 1 ডাইমেনশনে বুঝাচ্ছি, রাইট? সেটা আরেকটা ডাইমেনশন দেখেন, এটা আপনি ল্যাটারাল ভিউ দেখতেছেন। তাহলে এটা সুপিরিয়র ল্যাটারাল সারফেস। তাহলে এইভাবে যদি পুরোটা সার্কেল করেন, পুরোটা কিন্তু একটা রাউন্ড শেপ হয়ে যাচ্ছে, রাইট? মানে সব দিক থেকে কিন্তু সারফেসটা দেখা যাবে, সুপিরিয়র ল্যাটারাল সারফেস থেকে দেখা যাবে, আবার উপরের দিক থেকে তাকাইলে এরকম দেখা যাবে, রাইট? তার মানে অ্যাকচুয়ালি এটা একটা 3D স্ট্রাকচার।
এই স্ট্রাকচারটাতে, যেটা কিনা আগে একটা এরকম প্লেট ছিল রেটিনার মতন, এই জিনিসটা ভেতরের গোলাকার জিনিসটা, এটার সেন্টার পেরিফেরি আছে। তাহলে এই জায়গায় রেটিনার কোন জায়গাটা সেন্টার আর কোন জায়গাটা পেরিফেরি, এটা জানলেই মনে হয় আমি বুঝে ফেলবো। কারণ হোমোনেমাস হেমিয়ানোপিয়া উইথ ম্যাকুলার স্পেয়ারিং আমি বুঝি নাই ম্যাকুলা কি। ম্যাকুলা মানে সেন্ট্রাল রেটিনা, বুঝে ফেলছি। তাহলে ম্যাকুলা স্পেয়ারিং মানে সেন্ট্রাল রেটিনা স্পেয়ারিং। তাহলে এটা বুঝতে হলে আমাকে বুঝতে হবে এখানে সেন্ট্রাল এরিয়াটা রেটিনার কোনটা, এইটা নাকি এটা। তাহলে সেন্ট্রাল রেটিনা রিপ্রেজেন্ট করে হলো সুপিরিয়র ল্যাটারাল সারফেসে। এইটুক যে বুঝে ফেলছে সে সব বুঝে ফেলছে। তাহলে সেন্ট্রাল রেটিনা হলো এদিকে, পেরিফেরাল রেটিনা হলো এদিকে। তাহলে এটা হলো সেন্ট্রাল রেটিনা। তাহলে সেন্ট্রাল রেটিনা থাকতেছে সুপিরিয়র ল্যাটারাল সারফেসে। এখন চলেন দেখা যাক সুপিরিয়র ল্যাটারাল সারফেসের আর্টারি সাপ্লাই কি আর মিডিয়াল সারফেসের আর্টারি সাপ্লাই কি। প্রথম কথা আমরা পড়তেছি অক্সিপিটাল লোব। অক্সিপিটাল লোব, অক্সিপিটাল পোল। অক্সিপিটাল লোব এক জিনিস, আর অক্সিপিটাল পোল মানে হলো প্রান্ত, কোনা। সে অক্সিপিটাল পোলের আর্টারি সাপ্লাই হলো অক্সিপিটাল আর্টারি। তাহলে এইটা হলো অক্সিপিটাল আর্টারি। মিডিয়াল সারফেসের আর্টারি সাপ্লাই দুইটা, সামনের দিকে দেয় অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, আর পেছন দিকে দেয় পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। তাহলে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি মিডিয়াল সারফেস কে দিচ্ছে, সুপিরিয়র ল্যাটারাল সারফেস কে একটু কভার করতেছে। কারণ কি? কারণ সে পোলটাকে কভার করে। তাহলে এই এরিয়াটুকুকে সাপ্লাই দিচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। আর এই পুরাটা কিন্তু আবার সেই সুপিরিয়র ল্যাটারাল সারফেসের অংশ, এটাকে সাপ্লাই দিচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি। তাহলে আমি বলবো যে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারির এটা, অর্থাৎ এই সেন্ট্রাল রেটিনাটা, তার কি আছে, ডুয়েল ব্লাড সাপ্লাই। ডুয়েল ব্লাড সাপ্লাই, দুইটা এরিয়ার সোর্স আছে। তার মানে কোনো কারণে যদি পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারিতে স্ট্রোক হয়ও, এই জায়গায় যদি অক্লুশন হয়ও, মিডল সেরেব্রাল আর্টারি এই জায়গায় পারফিউশন করে এটাকে ম্যানেজ করতেও পারে। তার মানে ভিজুয়াল কর্টেক্সের যদি কোনো এরিয়াতে, ভিজুয়াল কর্টেক্সের লেশনে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি যদি অফেন, মানে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারির জন্য ভিজুয়াল কর্টেক্স যাবে, তাহলে এটাই হলো সেই পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারিতে যখন অক্লুশনের জন্য পুরো ভিজুয়াল কর্টেক্স চলে গেল, একজন সার্ভাইভ করলো, একটা এরিয়া সার্ভাইভ করলো, সেটা কোনটা? সুপিরিয়র ল্যাটারাল সারফেসের একদম বাইরের পোর্শনটা, এটা, যে কিনা সেন্ট্রাল রেটিনাকে রিপ্রেজেন্ট করে। তাহলে কি সেন্ট্রাল পোর্শনটা আনএফেক্টেড? তাহলে এমন একটা পেশেন্ট যার লেফট অক্সিপিটাল লোবের স্ট্রোক হলো লেফট পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারির জন্য, তার ক্ষেত্রে এখন আমরা ভিজুয়াল ফিল্ড আঁকবো। তাহলে লেফট পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, তাহলে লেফট অক্সিপিটাল লোব, তাহলে এক্ষেত্রে হবে কন্ট্রাল্যাটারাল হোমোনেমাস হেমিয়ানোপিয়া। তাহলে আমরা বুঝছি এটা কন্ট্রাল্যাটারাল হেমিয়ানোপিয়া এরকম হবে। সেন্ট্রাল পোর্শনটা স্পেয়ারিং, তাহলে মাঝখানটা ফাঁকা। এই হলো সেই সেন্ট্রাল পোর্শনটা স্পেয়ারিং, মানে হলো ম্যাকুলার স্পেয়ারিং। তাহলে তার মাঝখানটা ফাঁকা, মাঝখানে সে দেখতেছে, বাকি জায়গাটা দেখতেছে না। এখন কি বুঝছেন নাকি বুঝেন নাই ম্যাকুলার স্পেয়ারিং মানে কি? তাহলে এটা হলো হোমোনেমাস হেমিয়ানোপিয়া, সেন্ট্রাল এরিয়াটা ক্লিয়ার। আর এখানে তো ক্লিয়ার থাকলো, ক্লিয়ারের মধ্যে ক্লিয়ার কি বোঝা যায় নাকি? সাদার মধ্যে সাদা বোঝা যায়? বোঝা যায় না। দ্যাটস এটা এরকম, ছবিটা এরকম। আর যেই পেশেন্টের অপটিক ট্র্যাক্ট চলে গেছে অথবা অপটিক রেডিয়েশন দুইটাই চলে গেছে, তার ক্ষেত্রে তার ম্যাকুলার স্পেয়ারিং নেই, সবগুলো ফাইবার চলে গেছে, তার ক্ষেত্রে হোমোনেমাস হেমিয়ানোপিয়াটা এরকম। তার মানে আপনাকে যখন বলা হবে হোমোনেমাস হেমিয়ানোপিয়া উইদাউট ম্যাকুলার স্পেয়ারিং, তাহলে আপনি বলবেন অপটিক ট্র্যাক্ট অথবা অপটিক রেডিয়েশনের দুইটাই, প্যারাক্টাল ফাইবার গুলো, টেম্পোরাল ফাইবার গুলো। আর আপনাকে যখন বলা হবে যে হোমোনেমাস হেমিয়ানোপিয়া উইথ ম্যাকুলার স্পেয়ারিং, তার মানে হলো সেন্ট্রাল রেটিনা স্পেয়ার, তার মানে হলো এই জায়গায় ঘটনা ঘটছে ভাস্কুলার কজ, এন্ড মিডল সেরেব্রাল আর্টারি তাকে সেভ করছে কোল্যাটারাল সাপ্লাই দেওয়ার মাধ্যমে। তার মানে এটা পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি স্ট্রোকের কথা বলা হচ্ছে। সবার কাছে 100% ক্লিয়ার নাকি? 100% এর চেয়ে একটু কম ক্লিয়ার হলে সামনে আগাবো না। 100% ক্লিয়ার? জি, পারফেক্ট। চলে সামনে যাই। আর কোনো পার্থক্য, আর একটু পার্থক্য বললে খুশি লাগতো।
ঠিক না? Yes, sir. হ্যাঁ, খুশি লাগতো আর কোনো পার্থক্য বললে? না না ঠিক আছে। আর কি তো বলবো না আরেকটা পার্থক্য? আরেকটা পার্থক্য বলি না, খুশি লাগবে, সত্যি খুশি লাগবে। ঠিক আছে, সেটা হলো, কারণ একটা জিনিস এখনো ক্লিয়ার হয় নাই। যখন আমি বললাম হোমোনেমাস হেমিয়ানোপিয়া উইদাউট ম্যাকুলার স্পেয়ারিং, তখন কিন্তু আপনি দেখলেন যে তার তার ডিফেক্ট কোথায় কোথায় হতে পারে। হোমোনেমাস হেমিয়ানোপিয়া উইদাউট ম্যাকুলার স্পেয়ারিং, তার ডিফেক্ট কোথায় হতে পারে? তার ডিফেক্ট হতে পারে দুইটা পসিবিলিটি, অপটিক রেডিয়েশন একটা পসিবিলিটি, আর অপটিক ট্র্যাক্ট আরেকটা পসিবিলিটি। তাহলে দুইটার মধ্যে কোনটা? এটা আমাদের আলাদা করতে হবে না, এখন সব আলাদা করা লাগবে। তো তাহলে প্রথমে হলো আমাদের অপটিক নার্ভ, তারপরে অপটিক কায়াজমা, তারপরে অপটিক ট্র্যাক্ট, রাইট? তারপরে তারা চলে গেল এই যে এই জায়গাটাতে থ্যালামাসে। এই থ্যালামাসে একটু ঢোকার আগে সে মিড ব্রেনে কিছু ফাইবার পাঠায় দেয় লাইট রিফ্লেক্সের জন্য। মিড ব্রেনে কিছু ফাইবারটা কোথা থেকে আসে, কনসেপ্ট হলো এটা, অপটিক ট্র্যাক্ট থেকে ফাইবার যায়, বা মানে খুব কাছাকাছি একটা এরিয়া থেকে। ঠিক আছে, এখান থেকে ফাইবার চলে যাচ্ছে মিড ব্রেনে, ল্যাটারাল জেনিকুলার বডির খুব কাছাকাছি এরিয়া থেকে চলে যাচ্ছে মিড ব্রেনে ফাইবার চলে যাচ্ছে। কিসের জন্য? লাইট রিফ্লেক্সের জন্য। তারপরে হলো অপটিক রেডিয়েশন। আর আপনি বলতেছেন লেশন যদি এখানে হয় অথবা লেশন যদি এখানে হয়, দুইটা কন্ডিশনেই কন্ট্রাল্যাটারাল হোমোনেমাস হেমিয়ানোপিয়া। কিন্তু আমি তো এটাতে মানবো না, আমাকে আরো স্পেসিফাই হতে হবে। তাহলে এখন আপনি বলেন, যদি অপটিক ট্র্যাক্টে লেশন হয় তাহলে লাইট রিফ্লেক্সে কি হবে, আর যদি অপটিক ট্র্যাক্টে হয় তাহলে লাইট রিফ্লেক্সে কি হবে? সরি অপটিক ট্র্যাক্টে যদি হয় তাহলে কি হবে, আর অপটিক রেডিয়েশনে যদি লেশন হয় তাহলে লাইট রিফ্লেক্সে কি হবে? তাহলে বুঝাই যাচ্ছে এখানে যদি এফেক্টেড হয় তার মানে লাইট রিফ্লেক্স অ্যাবসেন্ট, আর এই জায়গায় যদি হয় তাহলে লাইট রিফ্লেক্সের ফাইবার সেন্ড করার পরে আমার যে লেশন, তার মানে লাইট রিফ্লেক্সটা ইনটেক্ট। ঠিক না? এখানে গেলে তো, হ্যাঁ আমি তো লাইট রিফ্লেক্সের ফাইবার পাঠাই দিছি, তার মানে আমার তো রিফ্লেক্স আর্ক এখানে ফরমেশন হয়ে গেছে। রিফ্লেক্স আর্ক মানে হলো সেন্সরি সিগন্যাল পাঠাও তারপরে ইফেক্টর পাঠাও, আমি তো সেন্সরি এখানে পাঠাই দিছি, তারপরে যে লেশন হয় হোক না। তার মানে হলো লাইট রিফ্লেক্স দিয়ে এই অপটিক ট্র্যাক্ট এবং অপটিক রেডিয়েশন এই দুইটা লোকেশনকে আলাদা করা যাবে। এখন আমরা প্রতিটা এরিয়া আলাদা করে ফেললাম, কিন্তু দেখছেন অপটিক রেডিয়েশন ইউজুয়ালি একদম হোমোনেমাস হেমিয়ানোপিয়া নাও আসতে পারে, ইউজুয়ালি সেটা আসবে আপনার সুপিরিয়র অন ইনফিরিয়র। কিন্তু অপটিক রেডিয়েশন প্যারাইটাল লোবের ফাইবারও নষ্ট করে ফেলছে, টেম্পোরাল লোবের ফাইবারও নষ্ট করে ফেলছে। এরকম কন্ডিশনটা মানে হলো মিডল সেরেব্রাল আর্টারি স্ট্রোক মোস্ট লাইকলি। ঠিক আছে, তো তাও তো হতে পারে। তাহলে আমি আলাদা করব কি করে? আলাদা করার এটা একটা উপায়, খুব ফ্যান্টাস্টিক একটা উপায়। আর কোনো কিছু কি এখান থেকে? না, আর কি ভিজুয়াল পাথওয়ে মানে সিঙ্গেল কোশ্চেন আসলে সেই কোশ্চেন মিস হবে না ইনশাআল্লাহ। এবং এগুলোই আমাদের স্ট্রেংথ, কারণ অনেক অনেক কঠিন কোশ্চেন থাকে, অনেক বেকার চেহারা কোশ্চেন থাকে, ওগুলো পারা যাবে না। তো যেগুলো পারা যায় ওগুলো যেন